আমি সমস্ত পসিবিলিটিগুলো বলছি কলকাতা ও বিসিন্ডার বিভিন্ন পজিশনগুলো। প্রথমত অ্যাক্টিভিটি আমার এই মুহূর্তে প্রয়োজন, যতই আমি বলে নিই ডিসিপ্লিট হয়ে যাক ইগো আর বডির এনার্জি, যখন আমরা অ্যানালাইজ করি এবং বুঝে যাই যে কিছুর দাম নেই, কোনো সাফারিংয়ের ট্র্যাপে জড়ানোর প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, বিকজ আমরা মর্টাল। ডেথ কি, যেটা আমি বারবার বলি। আর এটাকে আমরা আগে কনসাসনেসের নাম দিতাম, যে আমি আর বডি মাইন্ড এগুলো আলাদা। আমার যে কনসাসনেস এগুলো হ্যান্ড হোল্ড করতে পারে না, কিন্তু এই মুহূর্তে আমি লাকি যে ওরা হ্যান্ড হোল্ড করছে বা শুনছে কথা। আসলে কনসাসনেস নয়, ওটা ব্রেনের আপার রিয়েলাইজেশন, ব্রেনেরই। হ্যাঁ, ব্রেন কীভাবে তৈরি হয়েছে না, সেটা ইন্টেলিজেন্স পিওর, সেটা ইউনিভার্সের দান, ইউনিভার্সের কেরামত। সো অ্যাক্টিভিটিটা প্রয়োজন মাইন্ড আর বডির যেহেতু এনার্জি রয়েছে, কারণ আই ক্যান ফিল এ এনার্জি উইদিন মি। সেটা কম্পেশনের জন্য হতে পারে যে আমি শর্ট আউট করবো, বা জাস্ট ইগোটা হতে পারে, রাইট? বাট আমি অ্যাজ এ হোল, মানে ছোটো ছোটো পয়েন্ট হবে, বাট আমার লাইফে যে পুরো ইয়েটা থিমটা, সেটা ওটা হতে দেবো না, কারণ বড় রিয়েলাইজেশন হয়ে পড়েছে। বড় রিয়েলাইজেশন এটা ডেথকিটা। কিন্তু আবার অ্যাক্টিভিটি প্রয়োজন, সেটা শারীরিক হোক, শারীরিক না করলে অসুবিধা হবে, আমার কম্পেশন লিস্টকে ফালতু সাফারিং আসবে যদি আমরা প্রোটেক্ট না করতে পারি নিজেদেরকে। তো সেগুলোর জন্য, বডিটাকে হেলদি রাখার জন্য, সেগুলো আরও অ্যাক্টিভিটিগুলো প্রয়োজন হয়ে দাঁড়ায়। সেটার জন্য বাইরের মানুষকে সার্ভ করে নিজে কিছু নিতে হয়, নিজেকে সাফারিং থেকে মুক্ত রাখাটাই হচ্ছে এখানে কাজ। এরপর এটা যদি আমি বিসিন্ডা থেকে করি, সাফারিংটা দেখতে পাবো অনেকে, যেটা কিনা আমি সেখানে কম্পেশন ইফেক্ট দিতেও পাবো না। আমি যদি চাই যে আমি কিছু ইনভলভমেন্ট বা যৌথভাবে অনেক কিছু করি, সেখানে সেই পসিবিলিটিটা নেই। তারা ফাঁকিবাজ, ইন্ডিভিজুয়ালিস্টিক, 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা ছাড়ে না, সাহায্য করে না, মদত করে না, এইটাটুকু হলো আমাকে ছেড়ে দেবে, তারপর নো পয়েন্ট অফ দ্যাট। আচ্ছা, ওগুলো বাদ দিলাম কেন? নিজের স্বার্থের জন্য, নিজের সাফারিং কমানোর জন্য কি ওখানে আমি এগ্রিকালচারে মন দিয়ে করতে পারি না? কারোর যৌথ উদ্যোগ দরকার নেই, কারণ আলটিমেটলি সবাই, কেউ পাত্তা দিত না যদি না টাকা থাকতো বা বাবা পজিশনে থাকতো। আমি জয়দার মতো হতাম, কেউ পাত্তা দিত না, তার জন্য আমিও করার ব্যাপারে ভাববো না, ফেস ভ্যালুটা নিবো না, কারো যৌথ উদ্যোগ বলে কিছু নেই, আমি ধরে নিলাম। তাহলে এগ্রিকালচারটা নিজের দমে কেন করলাম না ওখানে? কারণ ওখানে সাফারিং নেই, ওখানে সিকিউরিটি রয়েছে। ঠিক কথা, দুটোই একই লেভেলে। যেটা এখানে আমি করছি এই সাফারিং থেকে মুক্ত হতে বা দুঃখটাকে এড়িয়ে যেতে, অ্যাক্টিভিটিতে থাকতে, অ্যাক্টিভিটির দিক থেকে তো কলকাতা বেস্ট। ওকে, অ্যাক্টিভিটিটা সত্যি বাইরের কোনো অন্য জেলায় নেই, কেরিয়ারও নেই। কোডিংটাও আমি অ্যাক্টিভিটির মধ্যেই ফেলছি, যেখানে কেরিয়ার দিয়ে আমাকে এই সমস্ত সাফারিং থেকে মুক্ত করবে, যেটা বিসিন্ডায় বাই ডিফল্ট অ্যাভেলেবল ছিল, কিন্তু বিসিন্ডায় আরও যেগুলো ছিল না, যেগুলো অন্য অ্যাক্টিভিটি, যৌথ উদ্যোগ নেই। এগ্রিকালচারে ঢুকলে ভালো কথা, কিন্তু সেখানে কম্পেশন এলিমেন্ট একেবারেই হারিয়ে যায়। এখন তো বিসিন্ডায় থাকলে কম্পেশন এলিমেন্টে কিছু তো কাজ হবে। অন্য গ্রামেও যদি এগ্রিকালচার করা হয়, প্রথমত জমি পাওয়া মুশকিল, জমি না পেলে অ্যাক্টিভিটিতে যোগদান করাও মুশকিল। ওকে, তাই এই মুহূর্তে কোনো অ্যাক্টিভিটি নেই তো কি যোগদান এই মুহূর্তে? এবং সিকিউরিটি কনসার্ন হয়ে যাচ্ছে ওখানে, একেবারেই জানা নেই কী ব্যাপার। অ্যাটলিস্ট শহর জানা আছে, ওকে, বাট নর্মাল শহরে অ্যাক্টিভিটি কোথায়? নেই। নর্মাল শহরে যে বাই ডিফল্ট ফ্রিডমটা থাকে না, যেটা বিসিন্ডায় নর্মালি থাকে, সেটাকে কোপ আপ করার জন্য কেরিয়ার বানানোর জায়গা কোথায়? নেই। কলকাতা, দ্যাটস ওয়াই। কলকাতায় থাকার জন্য সাফারিং হ্যাঁ রয়েছে, সাফারিং এর রূপ দেখতে পাচ্ছ, এটাকে কাটাতে হবে, দ্যাটস ওয়াই আমি ওয়ার্কিং। এখানে কম্পেশন এলিমেন্টও রয়েছে, প্রচুর টাকা কামানো। কম্পেশন একেবারেই আমি ফেলে দিতে পারি না। বরাবর আমি দুটো অপশন আইআইটি না করলে ছেলেগুলোর কী হয় সেখানে আমি ভাবতাম, ওরকম করে সেকেন্ড অপশন চুজ করে আজকে অনেকটা সেই দিক থেকে ম্যাচিওর। হ্যাঁ, ওখানে ইগো ছিল, ডমিনেশনের ভাব ছিল, বাট টিম, আমার টিম থাকবে, আমার টিমের ভালো হোক, এটাও ছিল। যৌথ উদ্যোগ বাদ দিয়েও কম্পেশন দেখাতে চাইলেও সবাইকে কম্পেশন দেখানো সম্ভব নয় ওখানে। আর যৌথ উদ্যোগ কিছু, আমি বলছি ইউনিক কিছু করা, যেটা কিনা আসবে ভেতর থেকে কিছু, সেই এনভায়রনমেন্টটা না তৈরি হলে আসবেই বা কেন কোনো ইউনিক আইডিয়া বিজনেস, কারণ মানুষরা কাজ করতে চায় না।